বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাথী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি খুবই একটু সহজ রেসিপি বানাবো, ছোট বড় সকলের পছন্দের, বিশেষ করে ছোটদের খুবই পছন্দ হবে, মিনি সিঙ্গারা। তো এই মিনি সিঙ্গারা রেসিপি কিভাবে বানাবো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা বা 200 গ্রাম। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, স্বাদ অনুসারে লবণ আর 3 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মেশানোর পর যখন দেখবে এমন দলা পাকানো যাচ্ছে, তখন বুঝবে ময়দা ভালো করে মেশানো হয়ে গেছে। ওই পর্যায়ে আমি অল্প অল্প করে জল দেব আর ময়দা ভালো করে মেখে নেব। তো ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে। 15 মিনিটের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা, আমি জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি মাঝারি সাইজের একটা আলু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আমি এখন আলুগুলো ভেজে নেব। আলু খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। আলু ভাজা নামিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, জিরে ভালো করে ভেজে নেব। জিরে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে আমি মশলা 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেন কিমা অ্যাড করে দিচ্ছি।
চিকেন কিমা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার আমি ভাজা আলু অ্যাড করে দিচ্ছি। আলুর সঙ্গে চিকেন কিমা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। চিকেন কিমা আর আলু কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। তো কিমা আলু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ময়দা মেখে আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ময়দাটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু মুথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। দুশো গ্রাম ময়দা থেকে মোট 18টি লেচি তৈরি হয়েছে। সিঙ্গারা বানানোর জন্য আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তো সিঙ্গারা বানাতে গেলে রুটিটা একটু লম্বা টাইপের হয়। তো দেখো এমন লম্বা টাইপের করতে হবে। এখন এর মাঝখান থেকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে সাইডে সমান রয়েছে যেখানে আমি কেটেছি ওখানে হালকা করে আমি জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিলে চিপকাতে সুবিধা হবে আর ভাজার সময় খুলে যাবে না। প্রথমে লেচির দু সাইডে ধরে এমন করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে। এখন আমি এর মধ্যে চামচ দিয়ে পুর ভরে নেব। তো চামচ দিয়ে ভালো করে ঠেসে ঠেসে দিতে হবে। খোলা সাইডেও সামান্য জল লাগিয়ে নিচ্ছি। ভালো করে চেপে দেব। তো রেডি হয়ে গেছে সিঙ্গারা। এমনভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি। বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সিঙ্গারাগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি।
সিঙ্গারার এক সাইডে হালকা গোল্ডেন কালার চলে এসেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। সিঙ্গারার প্রত্যেক সাইডে গোল্ডেন কালার চলে এসেছে আর সিঙ্গারা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কিছু সিঙ্গারা ভাজতে বাকি রয়েছে, ওগুলো আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। আমার সব কটি সিঙ্গারা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো আমি কেমনভাবে ছোট ছোট নান্নি মুন্নি কিউট কিউট সিঙ্গারা তৈরি করে ফেললাম। তোমরাও আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বাড়ির ছোটদের কেমন পছন্দ হলো সেটাও জানাতে ভুলবে না কিন্তু। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি আসছি আরও পরবর্তী নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।